باسمه سبحانه وتعالى والصلاة والسلام على ذي المجد والمكانة أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من أقال نادما بيعه أقال الله عسرته يوم القيامة আমাদের সমাজে একটা ধারণা ও বিশ্বাস ব্যাপকভাবে প্রচলিত রয়েছে যে দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে হতে পারবে না অথবা ঠিক দুপুরে ও সন্ধ্যায় বিক্রিত মাল ফেরত নেওয়া যাবে না। এতে অনেকে মনে করে দোকান খোলার পর প্রথম বিক্রি যদি বাকিতে হয় তাহলে এতে সারাদিন ব্যবসা মান্দা যাবে এবং এটি একটি কুলক্ষণ। এটি একটি ভুল ধারণা এবং ভিত্তিহীন বিশ্বাস, কারণ ইসলামে শুভ লক্ষণ এবং কুলক্ষণ বলতে কোনো কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে লা আদওয়া ওয়ালা সাফারাতা ওয়ালা তায়রাতা ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে শুভ লক্ষণ কুলক্ষণ এরকম কোনো কিছু নাই। দ্বিতীয়ত, যদি ক্রেতা প্রকৃতপক্ষে নগদ মাল নিতে অক্ষম হয় এবং লোকটা খুবই ভালো হয় যে পরবর্তীতে টাকা পরিশোধ করতে কোনো প্রকার টাল বাহানা বা ঝগড়া করবে না, খুব সহজে টাকা দিয়ে দেবে, তাহলে এক্ষেত্রে বিক্রেতার উচিত হলো পণ্যটা ক্রেতাকে বাকিতে দিয়ে দেয়া। এতে একজনকে সহযোগিতা করা হবে এবং অন্য দিক থেকে তার ব্যবসাও চলবে। আর যদি এরকম হয় যে লোকটা খুবই মন্দ, পরবর্তীতে ঝগড়া করবে, টাকা পরিশোধ করতে টাল বাহানা করবে, তাহলে এক্ষেত্রে না দেওয়া উচিত, কারণ মুমিন ব্যক্তির জন্য উচিত হলো ঝগড়া এড়িয়ে চলা। আর বিক্রিত মাল ফেরত নেওয়ার ক্ষেত্রে যদি ব্যবসায়ী বড় ধরনের কোনো ক্ষতি না হয়, শুধুমাত্র লাভ থেকে বঞ্চিত হতে হয়, তাহলে এক্ষেত্রে শরীয়তের উপদেশ হলো যে বিক্রেতা ক্রেতার কাছ থেকে এই বিক্রিত মালটা ফেরত রাখবে, এতে তার অনেক সওয়াব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মান আকালা নাদিমান বাইআহু আকালাল্লাহু আসরাতাহু ইয়াউমাল কিয়ামা, যে বিক্রেতা কোনো মাল বিক্রি করার পর ক্রেতার কাছ থেকে ফেরত রাখলো, অর্থাৎ ক্রেতা লজ্জিত হয়ে জিনিসটা ফিরে দিল আর বিক্রেতাও ফেরত রাখলো, তাহলে আকালাল্লাহু আসরাতাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা ওই বিক্রেতার দুষ্টুটি কিয়ামতের দিন গোপন রাখবেন। তাহলে এই দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে হতে পারবে না অথবা বিক্রিত মাল ফেরত নেওয়া যাবে না, এই ধারণা যুক্তি এবং শরীয়ত উভয় দৃষ্টিতে বর্জনীয়। এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।